আমি মেকআপ আর্টিস্ট নবনীতা ব্যানার্জি। আমি কলকাতা বেসড একজন মেকআপ আর্টিস্ট, কিন্তু কলকাতা শুধুমাত্র নয়, কলকাতার আশেপাশেও বিভিন্ন জায়গা থেকে মানুষ আমার উপর বিশ্বাস করে ভরসা করে আমাকে ডেকে নেয় তাদের স্পেশাল কাজের জন্য। তো এই সেদিনকে একটা দিন যেটা আমি গেছিলাম ব্যান্ডেলের আগের স্টেশন হুগলি, এটা ব্যান্ডেলই বলা চলে। হ্যালো আজকের শ্রেয়সী। ব্রাইড ছিল শ্রেয়সী। রিসেপশন শ্রেয়সীর ঠিক লুকটা কেমন পছন্দ ছিল সেটা আমি তোমরা ব্যান্ডেলেই নিজেরাই এসেছি, শুনে নাও। মানে এটা ব্যান্ডেলই বলা যায়। তো আজকে কেমন লুক এক্সপেক্ট করছো আমার পুরোপুরি থেকে? তোমার উপর ছেড়ে দিলাম। আমি তোমার অনেক কাজ দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তাই জন্যই এত দূর টেনে আনা। পুরোপুরি তোমার। তো সেদিনকে লুকটা পুরোটা আমার উপর ডিপেন্ড করেছিল আমি কিভাবে ক্রিয়েট করছি। আমার প্রত্যেকটা জিনিস আমি বলে দিয়ে থাকি, যখন কোনো ব্রাইড আমার উপর সম্পূর্ণভাবে ছেড়ে দেয় সেটা আমার একটা বিশাল রেসপন্সিবিলিটি। কিন্তু এই দিন আমার একটা একটু সমস্যা হচ্ছিল, যে যেহেতু এই রকমভাবে চুলে দেখতেই পাচ্ছ যে প্রচুর সিঁদুর আর প্রচুর ক্রিম্পিং অ্যান্ড স্প্রের জন্য আমি ঠিক আমার পছন্দ মতো হেয়ার স্টাইলটা আমি করতে পারছিলাম না, যেহেতু হেয়ার ভীষণ স্টিকি ছিল। তো বাদবাকি জিনিসটাকে আমার মতো করে সুন্দর করে তৈরি করে, অ্যান্ড আমি আমার দিক থেকে 100% চেষ্টা করেছিলাম যে ওর হেয়ার স্টাইলটাও যাতে যতই যাই হয়ে যাক না কেন, ওকে সেদিনকে ওর স্পেশাল ডেটার জন্য ভীষণ সুন্দর দেখাতে হবে। তো এই ফেসবুক আর ইনস্টাগ্রামের সূত্রে এই কয়েকদিন আমি এত ভালোবাসা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এটার জন্য আমি ভীষণ ভীষণ রকমভাবে তোমাদের কাছে গ্রেটফুল। আমার এই জার্নিটা আমি ভীষণ এনজয় করি। তো আমি এই ক্ষেত্রেও আমার ব্যান্ডেলের ব্রাইড যে শ্রেয়সী, তার লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে। আর যখন কোনো ব্রাইড বা ক্লায়েন্টের মুখে এই সুন্দর হাসিটা দেখি, আমার মনটা জাস্ট ভরে যায়। তো থ্যাংক ইউ আমার এই মেকআপ জার্নিটাকে আরও সুন্দর করে তোলার জন্য। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আমার ব্রাইডের তো এই লুকটা ভীষণ ভালো লেগেছে, তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগে। থ্যাংক ইউ।